নমস্কার, আমি শ্রীপ্রণয়। শ্রীপ্রণয় অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বাংলার 31শে ভাদ্র 1431 সাল, ইংরাজির 17ই সেপ্টেম্বর 2024 সাল, মঙ্গলবার, শুক্লপক্ষ, চতুর্দশী তিথি। এই তিথি থাকবে বেলা 11টা 5 মিনিট পর্যন্ত। আজকে সূর্যোদয় হবে ভোর 5টা 27 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 57 মিনিটে। আজ যেসব শিশু দিবা 2টা 28 মিনিটের মধ্যে জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মাবে। আর যারা 2টা 28 মিনিটের পরে জন্মাবে তাদের নরগণ, বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মাবে। মৃতে একপাদ দোষ, আর দিবা 2টা 28 মিনিটের পর মারা গেলে ত্রিপাদ দোষ হবে। এবার আসি দ্বাদশ রাশির রাশিফলে। প্রথম রাশি হলো মেষ রাশি। আজকের দিনে স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন, মনোমালিন্য হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। আজ আপনার প্রতিভার বিকাশের দিন, তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষায় মনোযোগ বাড়বে। এবার আসি বৃষ রাশির ক্ষেত্রে। আজ আপনার ছোটখাটো ভ্রমণ হতে পারে, তবে পিতৃস্থানীয় কারো শরীরের অধঃপতন হবে। ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে কাউকে ধার দেবেন না। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। এবার আসি তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে। আজ আপনার সঙ্গে আপনার থেকে ছোট কোনো ব্যক্তির বিবাদ হতে পারে, তবে অনেক দিনে আটকে থাকা কোনো সমস্যার সমাধান আজ হবে। সংসারে সুখ লাভ হবে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় সাফল্য আসবে। এবার আসি চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন। আজ কাউকে টাকা ধার দেবেন না। সেই টাকা ফেরত পাওয়া নিয়ে সমস্যা হবে। আজ কিন্তু মাথার যন্ত্রণায় ভুগতে হতে পারে। আজ আপনি অপরের জন্য কোনো কাজ করে আনন্দ পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় বাধা আসতে পারে। এবার আসি পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি। ব্যবসায় বা চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, তাই বাড়িতে সময় দিতে পারবেন না, যার ফলস্বরূপ গৃহে অশান্তি হবে। এর জন্য আজ আপনি মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। গুরুজনদের সঙ্গে অকারণে বিবাদ হতে পারে। চাকরি প্রার্থীদের জন্য চাকরির যোগ রয়েছে। এবার আসি ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে। আজ আপনি বিষাক্ত কীটপতঙ্গ থেকে সাবধানে থাকুন। বেশি কথা বলবেন না। কারোর সাথে বিবাদে যাবেন না। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ হবে। এবার আসি সপ্তম রাশি তুলা রাশির ক্ষেত্রে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় চাপ বাড়বে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হবে। সর্বোপরি আজ আপনার গৃহেও অশান্তি বাড়তে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ বাড়বে। নিজের আচার আচরণে সদর্থক পরিবর্তন হবে। এবার অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসি। আজকের দিনে অযথা কাউকে অপমান করবেন না। দিনের শেষে আপনারই অনুশোচনা হবে। বাড়িতে অহেতুক অশান্তি হবে। ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য অশান্তি হলেও কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। এবার আসি নবম রাশি অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে। আজ আপনার আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে, তবে অযথা কোনো বিবাদের কারণে নিজের মান সম্মান নিয়ে টানাটানি হবে। সংসারে ব্যয় বৃদ্ধি হবে। পরবর্তী রাশি বা দশম রাশি হলো মকর রাশি। আজকের দিনটা আপনার কাছে প্রচুর ব্যয় নিয়ে হাজির হবে। প্রেমের ক্ষেত্রে দিনটি অশুভ। স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। বাবা মায়ের শরীর নিয়ে চিন্তা হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটের উপর শুভ। এবারে আসি একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশি। আজ আত্মীয় স্বজনদের সঙ্গে বুঝে কথা বলুন, কেননা আজ কিন্তু আপনার স্বজন বিরোধ হতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। বেশি মাথা গরম করবেন না, না হলে কর্মে ব্যাঘাত ঘটতে পারে। এবার আসি দ্বাদশ রাশির শেষ রাশি অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে। আজ আপনাকে হতাশা নিয়ে চলতে হবে। ব্যবসায়ের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি। স্ত্রী পুত্র নিয়ে ঝামেলা হতে পারে, তবে আয় যোগ শুভ। এই হলো দ্বাদশ রাশির আজকের অর্থাৎ 31শে ভাদ্র 1431 সালের রাশিফল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আজকের রাশিফলের পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।